সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের পবিত্র দরবারে হাজার কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করেন আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। দুনিয়ার সকল কাজ থেকে বিরত রেখে বিশ্ব নবী স্বীকৃত জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন। তাই আলোচনার প্রারম্ভে হৃদয়ের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমার আপনার প্রিয় মনিব আল্লাহ তাআলাকে দেবার শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সকলে জোরে জোরে কালিমাতুশ শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবি কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম ও শুহাদা আযমিন আলাইহিন আল্লাহ তাআলার উপরে কামনা করছেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে 4 নম্বর পারা 4 নম্বর সূরা নিসা 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর এক টুকরা হাদিসে নবী পাঠ করেছি। যদি মহান মুনিব আমাকে তৌফিক দান করেন কোরআন এবং সুন্নাহ দিয়ে সংক্ষিপ্ত কথা বলে আমার আলোচনা শেষ করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। বন্ধুরা আমার, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে 114টি সূরা রয়েছে। বলেন তো কতটি সূরা? আরো জোরে বলুন কতটি সূরা? 114টি সূরার ভিতরে 30টি পারা রয়েছে। 114টি সূরাকে আল্লাহ দুটি ভাগে নাযিল করলেন। একটি হচ্ছে মাক্কি সূরা আর একটি হচ্ছে মাদানী সূরা। এই কোরআনে নারী সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। বন্ধুরা আমার, যার সম্মুখে যার আলোচনা বেশি করা হয় বলেন তো তার শান মান মর্যাদা কম না বেশি? আপনার আলোচনা যদি এলাকার বাহিরে আলোচনা করা হয়, আপনার প্রশংসা আপনার গুণকীর্তন যদি আলোচনা করা হয়, বুঝতে হবে আপনার সম্মান কম না বেশি? আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে নারীদের সম্পর্কে সূরা নাযিল করেছেন, নারীদের সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করেছেন। ও মুসলমান, বলেন তো তার মানে নারীদের সম্মান কম না বেশি? এই নারী মর্যাদা যিনি দিয়েছেন তিনি কে? যে নারীর পায়ের নিচে সন্তানের জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত বিশ্বনবী ঘোষণা করেছেন। ও মুসলমান, এই নারীর সম্মান, এই নারীর মর্যাদা কম না বেশি? কিন্তু মুসলমান, আজকে নারীরা যত দিন যাচ্ছে, সপ্তাহ যায়, মাস যায়, বছর যাচ্ছে, নারীরা নিজের সম্মানকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যে নারী থাকার ছিল 4 দেয়ালের মধ্যে সীমাবদ্ধ, যে নারী থাকার কথা ছিল স্বামীর আনুগত্য, যে নারী কথা থাকার কথা ছিল শ্বশুর শাশুড়ির আনুগত্যে, আজকে সে নারী শ্বশুরকে বাদ দিয়ে, শাশুড়িকে বাদ দিয়ে, স্বামীকে প্রত্যাখ্যান করে নিজ উদ্যোগে হাটে যায়, বাজারে যায়, মার্কেটে যায়, তার সতীত্বকে রক্ষা করছে না। কথা বলুন ঠিক কিনা? যে নারীর সম্মান আল্লাহ দিয়েছেন, সে নারী স্বাধীনভাবে থাকতে চায়। স্বাধীনভাবে থাকতে গিয়ে তার সম্মান দিন দিন ধ্বংস করে দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? ও মুসলমান, যে নারী চার্জের আবদ্ধ, যে নারী স্বামীর আনুগত্যশীল, যে নারী শ্বশুর শাশুড়ির আনুগত্যশীল, ও মুসলমান বলেন তো ওই নারী কোনদিন দর্শনের শিকার হয়েছে? কথা বলতে হবে। ওই নারী কোনদিন দর্শনের শিকার হয় নাই। দর্শনের শিকার হয় ওই নারী যে নারী স্বামীর আনুগত্যের বাহিরে বাজারে চলে যায়,
পার্কে চলে যায়, সফরে চলে যায়, ওই নারী পরপুরুষের আক্রমণে পড়ে যায়। কথা বলো ঠিক কিনা? কারণ যে নারী স্বামীর আনুগত্যশীল, যে নারী শ্বশুর শাশুড়ির আনুগত্যশীল, সে নারীর উপরে যিনি রহমত সৃষ্টি করেন তিনি কে? নারী যখন আল্লাহকে ভয় করবে, ওই নারীর সম্মান যিনি বাড়িয়ে দেবেন তিনি কে? মুসলমান, একটি পর্দানশীল নারী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমি আপনি তাকে দেখলে আমার চোখটা সম্মানে তার প্রতি সম্মানটা বেড়ে যায়। কথা বলো ঠিক না? কিন্তু লুঙ্গপনা, বেহায়াপনা, যে নারী পর্দা নেই, যে নারী উলঙ্গভাবে হাঁটে, ওই নারীর প্রতি কোন যুবক সম্মান তো দেখায় না। ওই নারী যাওয়ার পরে পিছনে যুবকরা বিভিন্ন কথা, বিভিন্ন আলোচনা করে থাকে। কথা বলো ঠিক কিনা? ও মুসলমান বলেন তো, ও মধ্যলক্ষ্মীপুরে আমার মায়েরা, তোমাদেরকে বলে যাই, তুমি যত বেশি আল্লাহকে ভয় করবা, আল্লাহ তোমার সম্মান তত বেশি বাড়িয়ে দেবে। আল্লাহু আকবার বলবেন। আল্লাহকে ভয় করলে যিনি খুশি হবেন তিনি কে? আল্লাহ। আমার কথা না, আমার আল্লাহর কথা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ নিজে ঘোষণা করলেন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে, যে নারী, যে পুরুষ আল্লাহর যে গোলাম, আল্লাহ যে বান্দা, আল্লাহকে যত বেশি ভয় করবে, আল্লাহ তার সম্মান ততটাই বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় না করে উন্মুক্ত জীবন, উন্মুক্ত মনা হয়ে চলতে চাইলে তার উপরে আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে না নেই? মুসলমান, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে সূরাতুন নিসা 36 নম্বর আয়াতে চমৎকার ভাবে ঘোষণা করলেন, ওয়া'বুদুল্লাহ। আল্লাহ বলেন তোমরা আল্লাহর গোলামি করো। আল্লাহু আকবার বলো। ওয়ার্ডটা কার? আল্লাহ। আল্লাহর সাথে আর আমাদের সাথে সম্পর্ক হচ্ছে আল্লাহ আমাদের মালিক, আমরা আল্লাহর গোলাম। ও মুসলমান বলেন তো, মালিক আদেশ করে, গোলাম আদেশ বাস্তবায়ন করে। সুবহানাল্লাহ বলবেন। মালিক দিক নির্দেশনা দিবে, গোলাম সেটা পালন করবে। মালিক কাজ করার আদেশ দিবে, গোলাম কাজ বাস্তবায়ন করবে। সারাদিন গোলাম কাজ করে, সন্ধ্যাবেলায় মালিক কাজের হিসাবে নেবে। কথা বলুন ঠিক কিনা? আপনার একটি বিল্ডিং এর কাজ যখন কোন রাজমিস্ত্রিকে দিয়েছেন, ওই রাজমিস্ত্রি কন্ট্রাক্টর সাথে যখন কথা বলেছেন, কাজের হিসাব কিন্তু দিন শেষে আপনি নেবেন। কথা বলুন, কাজ হিসাব দিনের শেষে নিবেন, দিনের শুরুতে কাজের অর্ডার দিয়ে দিবেন। আল্লাহ তাআলা কাজের অর্ডার দিয়েছেন, গোলাম আমার গোলামি করো, হিসাবটা আল্লাহ দিন শেষেই নেবেন। কথা বলুন ঠিক কিনা? আজকের দিন হচ্ছে শনিবার, আজকের দিনের ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশারের নামাজ পড়েছেন কিনা? দিন শেষে আত্মসমালোচনা করার প্রয়োজন আছে না নাই? রাত্রিবেলা ইন্তেকাল হলে আপনি আখিরাতের জীবন আপনার শুরু। ও মুসলমান বলেন তো, নামাজের হিসাব দিতে হবে কি হবে না? যে শ্রমিক, যে মিস্ত্রি সারাদিন কাজের জায়গায় থাকে, কাজে কোনো ধরনের গাফলতি করে না, কাজে কোনো ফাঁকি দেয় না। মালিক যখন মন চায় সিসি ক্যামেরা চেক করে আমার শ্রমিক আমার কাজের ঠিকানায় আছে না নাই। মালিক মাঝে মধ্যে সিসি ক্যামেরা অফ হয়ে গেলে কাজের জায়গায় চলে আসে, মনিটরিং করে শ্রমিক কাজে আসে না নাই। কথা বলুন। মুসলমান বলেন তো, শ্রমিককে যখন কাজে পায়, মালিক শ্রমের প্রতি সন্তুষ্ট থাকে না অসন্তুষ্ট হয়ে যায়? আরো জোরে বলুন। যে শ্রমিককে মালিক কাজে পায়, ওই শ্রমিকের প্রতি মালিক সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর যে গোলাম, গোলামি অবস্থায় আল্লাহ পাবেন, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হবেন, নারাজ হবেন? মুসলমান, আল্লাহ যার প্রতি খুশি হয়ে যাবেন
বলেন তো তাকে জান্নাতে পৌঁছাবেন না জাহান্নামে? আওয়াজ দিতে হবে, জান্নাতে না জাহান্নামে? আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাইলে আল্লাহকে খুশি করার প্রয়োজন আছে না নেই? মালিক আমাকে আজকে দিনে কাজের বিনিময়ে 1000 টাকা দিয়েছে। মালিক বলে দিয়েছে কাজ সুন্দরভাবে করি, আগামী সপ্তাহে আমাকে কাজ দিয়ে দিবেন, তবে কাজের মজুরিটা 3 দিন আমার বাড়তে থাকবে। এমন এমন যখন অফার চালু করে দিবে, বলেন তো শ্রমিক কাজে কি কাপড়ে করবে? যে গোলাম আল্লাহর গোলামি করতে থাকবে, আল্লাহ তার প্রতি 3 দিন ভালোবাসা কমবে না বাড়বে? ভালোবাসা যত বাড়বে, গোলাম ইন্তেকাল করবে, ঈমান আনার পরে কেমন করার পরে ইন্তেকাল যখন করবে, আমার আল্লাহ বলে আমি তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দেব। সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলা বলে ওয়াবুদুল্লাহ, ও গোলাম তোমরা আমার গোলামি করো, আমার হুকুম পালন করো। আমি তোমাকে পৃথিবীতে পাঠানোর আগে আমার একটা উদ্দেশ্য ছিল, আমার একটাই উদ্দেশ্য ছিল গোলাম তুমি আমার গোলামি করবা, আমি তোমাকে জান্নাতে পৌঁছায় দেব। আর যেমন সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআনের 26 নম্বর পারা 11 নম্বর সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে ইরশাদ করলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আওয়াজ দিন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে আমি তোমাকে আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। এখন মুসলমান বান্দা যদি আল্লাহর গোলামি না করে তাহলে শয়তানের গোলামি করে, কথা বলো ঠিক না? এই পৃথিবীতে 2টি দল আছে আল্লাহর জমির উপরে। কয়টি দল? 2টি দল। আর জোর বলুন কয়টি দল? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। হয় আপনি জান্নাতি হবেন না হয় জাহান্নামী হবেন। নেক আমল করলে পরে, আল্লাহর ওয়াদা পালন করলে পরে আপনি জান্নাতে দলের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহু আকবার বলুন। আর আল্লাহর গোলামি না করে তাহলে যিনি খুশি হবেন তিনি কি? আল্লাহর গোলামি না করলে যিনি খুশি হবেন তিনি শয়তান। এখন বন্ধু শয়তানকে খুশি করে কি জান্নাতে যাওয়া যাবে? শয়তানকে খুশি করে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে চাইনি যাকে খুশি করতে হবে তিনি কে? এই জমিনটা কার? আসমানটা কার? আমরা কার? চারপাশে সবুজ বৃক্ষগুলো কার? আসমানে চন্দ্র তারাগুলো কার? আল্লাহর জমিনি সমগ্র মাখলুক যার আইন মানে তিনি কে? সমগ্র মাখলুক যার জিকির করে তিনি কে? আল্লাহর জমিনি আল্লাহর হুকুমগুলো, আল্লাহর অর্ডারগুলো মানার আমাদের প্রয়োজন আছে। ইল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার আইনে চলবে কার? আর যদি কার? জমিন আল্লাহর। এই জন্য যখন আমি আপনি ঘুম থেকে উঠি আমি আল্লাহর প্রশংসা করতে বাধ্য হয়ে যাই। সুবহানাল্লাহ। কার প্রশংসা করি আমরা? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠার পর আল্লাহকে বলি আল্লাহ সমস্ত প্রশংসা তুমি আল্লাহ যিনি আমাকে মৃত্যুর পর হায়াতটা দিয়েছো। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন আমাকে যদি কেউ অর্থ দিয়ে সহযোগিতা করে, কোন কাজে শারীরিক শ্রম দিয়ে সহযোগিতা করে, আমি তার প্রশংসা করতে রাজি হয়ে যাই। কথা বলুন। কিন্তু যিনি আল্লাহ আমাকে সারাদিন রিজিকের ব্যবস্থা করে দেন, মৃত্যুর পরে হায়াতটা দেন, সুস্থতা রাখেন, তার প্রতি শুকরিয়া আদায় করার প্রয়োজন নেই। আছে না নাই? মুসলমান আল্লাহ অর্ডার করছেন আবুদুল্লাহ। অর্ডারটা কার? আল্লাহর অর্ডার পালন করা ফরজ না নফল? আর যদি ফরজ না নফল? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ।
আল্লাহ বলে বান্দারে আমার তো গোলামি করবা, তুমি স্বীকার করেছো। তুমি যখন রূহের জগতে ছিলা আমি বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তোমরা সকালে রূহের জগতে বলেছিলা ক্বালু বালা, তুমি তো আমাদের আল্লাহু আকবার বলুন। রূহের জগতে ঘোষণা করেছিলাম, স্বীকার করেছিলাম আমার ভাইরা। জমিনে আসার পরে শয়তানের প্ররোচনায় পড়ে মানুষের পালনায় পড়ে আল্লাহর গোলামি করার সাথে সাথে যেন কাউকে শরীক না করি, এই জন্য আল্লাহ সতর্ক বার্তা দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। ভূমিকম্প হলে সতর্ক বার্তা আছে না নাই? ঘূর্ণিঝড় হলে সতর্ক বার্তা আছে না নাই? কিন্তু আল্লাহ যদি কোনো জাতির উপরে অসন্তুষ্ট হয়ে যান, সতর্ক বার্তায় কোনো কাজে আসে মাত্র তুরস্কে সামান্য 45 সেকেন্ড ভূমিকম্পে লক্ষ লক্ষ মানুষ বাড়িঘর হারা হয়ে গেছে, অসংখ্য মানুষ ইন্তেকাল করেছে, অসংখ্য মানুষ হসপিটালে ভর্তি হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সামান্য নাড়া দিয়েছেন, সতর্ক করেছেন বান্দারে একটু ফিরে আসো, একটু ফিরে আসো। যেদিন আমি ধরবো সেদিন আর থাকার কোনো জায়গা। ওই তুরস্কের ভূমিকম্প হওয়ার 3 দিন আগেও যে বাড়িওয়ালা ভাড়াটিয়াকে ভাড়ার কারণে বাসা থেকে বের করে দিয়েছে, ভূমিকম্প হওয়ার পরে ওই বাড়িওয়ালার বাড়িটা ধ্বংস যিনি করে দিয়েছেন তিনি কি? ওই বাড়িওয়ালার বাড়ি ধ্বংস হয়ে গেছে। ওই বাড়িটা ভূমিকম্পের কারণে তাঁবুতে আশ্রয় নিয়েছে। 3 দিন পরে ওই বাড়িওয়ালাও বাড়িটার সাথে তাঁবুতে অবস্থান করেছে। কবি নজরুল চমৎকার কণ্ঠে বলেছেন, সকাল বেলার দলির তুই ফকির, সন্ধ্যা বেলা। এই জন্য অর্থ কোটি টাকার মালিক, সম্পদের মালিক, প্রভাবশালী তুমি বাড়িওয়ালা, তুমি অহংকার করবা না। যিনি অহংকার করে তাকে যিনি পছন্দ করেন না তিনি কে? সূরা নিসার 36 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। নিশ্চয় আল্লাহ তাআলা কোন দাম্ভিক, কোন অহংকারীকে ভালোবাসেন না। নাউযুবিল্লাহ বলেন। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন আল্লাহর গোলামি করার সাথে সাথে কাউকে শরীক করা যাবে না। জমিনের মধ্যে দল হবে 2টা, হয় জান্নাতি হয় না হয় জাহান্নামী। দুনিয়াতে হয় খুশি করতে হবে আল্লাহকে, না হয় শয়তানকে। কথা বলুন ঠিক না? শয়তানকে খুশি করলে জান্নাত পাওয়া যাবে না, আল্লাহকে খুশি করলে জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ ভাইয়েরা। আল্লাহর সাথে যে শিরক করবে ওই ব্যক্তিকে যিনি ক্ষমা করবেন না তিনি কে? সূরা লোকমান আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক মহাজুলুম, মহা অন্যায়। নাউযুবিল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলুন। সত্যিকারে বলছেন? আলহামদুলিল্লাহ বলুন। আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ বলুন। আমার বাবা জান্নাতি, আমরাও জান্নাতি। চিল্লিয়ে বলুন ঠিক না? আমার বাবা জান্নাতি, আমার মা জান্নাতি। আমার বাবা জান্নাতে ছিল, এখনো আছেন। আমার মা জান্নাতে ছিলেন, এখনো আছেন। ওই মায়ের সন্তান, ওই বাবার সন্তান, আমরা জান্নাতে যেতে চাই। চিল্লিয়ে বলুন ঠিক কিনা? কারা কারা জান্নাতে যেতে চান? 2 হাত আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমিন। জান্নাতে যেতে চাইলে 2টি কাজ করতে হবে। কয়টি? আরো জোরে বলুন কয়টি? বন্ধুরা আমি আপনি যদি জান্নাতে যেতে চাই তাহলে 2টি কাজ করতে হবে। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা 15 নম্বর পারার 17 নম্বর সূরা বানী ইসরাঈলের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমরা আল্লাহ তাআলা বলে বান্দা যদি জান্নাতে যেতে চাও প্রথমে তোমাকে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ।
ঈমান আনার পরে তোমাকে আল্লাহ তাআলা বলেন নেক আমল করতে হবে। ওই আমলটা শিরক যুক্ত হতে পারবে না, ওই আমলটা বেদাত যুক্ত হতে পারবে না, ওই আমলটা অহংকার যুক্ত হওয়া যাবে না, রিহা যুক্ত হওয়া যাবে না। আমলটা হতে হবে আমালান সালিহান। ঈমান আনার পরে যদি কোনো বান্দা নেক আমলটা করে তারপরে ইন্তেকাল করে, আল্লাহ বলেন খালিদিনা ফিহা, তাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। সেখানে চিরস্থায়ী থাকবে, খালিদিনা ফিহা, সে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার বলুন। ও মুসলমান, জান্নাতে যেতে চাইলে ঈমানটাকে ধরে রাখতে হবে। ঈমানকে ধরে রাখার মাধ্যমে নেক আমলটা বাড়িয়ে দিতে হবে। চিল্লা বলুন ঠিক কিনা? এখন আমার ভাইয়েরা, ঈমানও আছে, নেক আমলও আছে। এখন তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই, এখন আমাদের স্বপ্ন আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ বলুন। আপনি যে যার বাসায় মেহমান হতে চান, দীর্ঘদিনে আসা আমার বন্ধুর বাসায় আমি মেহমান হবো, ও বলেন তো আপনার বন্ধুর বাসায় মেহমান যখন হবেন আশা করেন মেহমানের বাসায় যাবেন, কিন্তু আপনার বন্ধুর সাক্ষাৎ কামনা করেন কিনা? আপনার বন্ধুর বাসায় যাওয়ার আশা করেন, কিন্তু বন্ধুর সাক্ষাৎ কামনা করেন। কথা বলে ঠিক কিনা? ও ভাইরা, কোন কারণে বন্ধুর সাথে মনোমালিন্য হয়ে গেলে, বন্ধুর বাসায় গেলে বন্ধুর লাগল পাওয়া যাবে? কথা বলেন। বন্ধুর বাসায় গেলেন, হঠাৎ করে মোবাইলে কোনো আচরণে কষ্ট হয়ে গেছে বন্ধু, তখন বন্ধু আপনার সাক্ষাৎ দিবে না, বন্ধু আড়াল হয়ে থাকবে। তার মানে বোঝা গেল বন্ধুর সাক্ষাৎ পেতে চাইলে বন্ধুকে সন্তুষ্টি করার প্রয়োজন আছে না? আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার পরে আল্লাহর সাক্ষাৎ চাই কি চাই না? আল্লাহর সাক্ষাৎ যদি করতে চাই মুসলমান, তাহলে আমাদের কিছু শর্ত আল্লাহ জুড়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলুন। এখন আল্লাহ শর্তগুলো মেনে জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে না? যে আল্লাহ আমাকে জান্নাতে সাক্ষাৎ করবেন, যে আল্লাহ জান্নাতে আমার আপনার সাথে কথা বলবেন, যে আল্লাহ জান্নাতে আমাকে আপনাকে ফেরেশতার মধ্যে ওয়েলকাম জানাবেন, সে জান্নাতের মেহমান হতে রাজি আছি না? আমরা যারা জান্নাতি হয়ে যাব, আমাদেরকে জান্নাতের ফেরেশতারা ওয়েলকাম জানাবে। জান্নাতের ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। একটু আগে মাহফিল কমিটি আমাকে ফোনে তোরা দিয়ে ওয়েলকাম জানাইছে, স্বাগত জানাইছে। আপনারা দেখেছেন কিনা? দেখি সত্য না মিথ্যা? তো বন্ধুরা আমার, আল্লাহ ফেরেশতারা আমাকে আপনাকে ওয়েলকাম জানাবে, স্বাগত জানাবে ফেরেশতার মাধ্যমে। শুধু এটার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ওই ফেরেশতারা সালাম দিবে। সুবহানাল্লাহ বলুন। ফেরেশতারা জান্নাতে ওয়েলকাম জানাবে সালামের মাধ্যমে। ওই সালামের মর্যাদা কম না বেশি? শুধু তাই নয়, আল্লাহ যখন আমার সাথে আপনার সাথে কথা বলবেন, আমার আল্লাহ সালাম দিয়ে কথা বলা শুরু করে দিবে। সুবহানাল্লাহ বলুন। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সালামুন ক্বালাম মির রাব্বির রহিম। আওয়াজ দিন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দার সাথে যখন দেখা করবেন, সাক্ষাৎ করবেন, ওই সাক্ষাতের সময় সালাম দিয়ে আল্লাহ তাআলা শুরু করবেন। ওই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইলে আল্লাহ শর্ত জুড়ে দিয়েছেন। 16 নম্বর পারা 18 নম্বর সূরা কাহফের 110 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, শর্ত হচ্ছে দুইটা। কয়টা? আর জন্য কয়টা? জান্নাত যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, দুটি শর্ত পালন করলে সাক্ষাৎ দিচ্ছি। আল্লাহু আকবার বলুন। সূরা আল কাহফের আয়াত নাম্বার 110। আয়াত নাম্বার কত? আর জন্য আয়াত নাম্বার কত? আমার আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল
আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার বলুন। শর্ত কয়টা? মক্কামলক্ষ্মী বলেন আপাময় জনতা, আল্লাহর প্রিয় বান্দারা, তোমাদের কাছে কোরআন থেকে এই মেসেজগুলো দিয়ে যেতে চাই। আমার আল্লাহ তাআলা কোরআনে মেসেজ দিয়েছেন, বান্দারে আমার সাক্ষাৎ যদি পেতে চাও দুটি শর্ত পূরণ করে আমার জান্নাতে আসো। ফামান কানা ইয়ারজু, তোমাদের মধ্যে যারা আমার সাক্ষাৎ করতে চায়, লিকা রাব্বিহি ফালইআমাল, তার কর্তব্য তার দায়িত্ব আমালান সালিহা, নেক আমল করা। সুবহানাল্লাহ বলুন। কোন আমল করতে হবে? নেক আমল করতে হবে। নামাজটা পড়ছেন সুন্দরভাবে পড়তে হবে, রোজাটা রাখছেন আল্লাহর সন্তুষ্টির জন্য রাখতে হবে, হজ ফরজ হয়ে গেছে হজটা করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আর এই কথা বলুন, সমাজের লোক হাদি সাহেব বলবে এই জন্য হজ করলে কোনো কাজ হবে। যদি মনে করেন আপনার আগে হাদিস সাহেব কেন বলে নাই, মনটা খুব খারাপ, মনটা খুব খারাপ, 6 লক্ষ টাকা দিয়ে হজ করলাম, আমাকে হাদিস সাহেব বলে না। ও মুসলমান বলেন তো আপনার আমলটাকে নেক আমল হয়েছে? আর যদি বলুন না ভাইয়ের আমার, আপনি যত ভালো কাজ করবেন মানুষকে দেখানোর জন্য করা যাবে না, মানুষের প্রশংসা পাওয়ার জন্য করা যাবে না, যাকে খুশি করার জন্য করবেন তিনি কে? আল্লাহ তাআলা সে কথা বলছেন আমালান সালিহা, নেক আমল করবা তাহলে তুমি আমার সাক্ষাৎ পাবা। ফালইআমাল আমালান সালিহা, তারপর বলছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার ইবাদতে কাউকে শরীক করা যাবে না। তোমার সন্তান হয় না, তুমি মাজারে চলে গেছো, তুমি বাবার দরবারে চলে গেছো, বাবা আমাকে সন্তান দেন, নাউযুবিল্লাহ বলেন। বাবার দরবারে চলে গেছো, বাবার কাছে মান্নাত করেছো, বাবার দরবারে গরু দিলে সন্তান হবে, বাবার দরবারে ছাগল দিলে সন্তান হবে। ও মুসলমান বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? ওই পীর সাহেবকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? ওই কোন পীর সাহেব, কোন আলেম, কোন পীর মুরিদ কখনো কাউকে সন্তান দিতে পারে না। সন্তান যিনি দিতে পারেন তিনি কে? সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান থেকে বহিষ্কার করে দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। ও মুসলমান তাহলে যার গোলামি করতে হবে তিনি কে? ও মুসলমান তাহলে আমাদেরকে আল্লাহর ইবাদতে কাউকে শিরক করা যাবে? যদি শিরক থাকে কোন ধরনের সন্দেহ ছাড়া আল্লাহর সাক্ষাৎ থেকে আপনি মাহরুম হয়ে গেলেন। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তারপর বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, মা বাবার খেদমত করো। ওয়ার্ডারটা কার? আরো দুজন ওয়ার্ডারটা কার? নামাজ পড়ো, নামাজ পড়া পড়ো, ওয়ার্ডারটা কার? হজ যাদের উপর পড়ো, হজ করতে হবে, ওয়ার্ডারটা কার? আগামী কয়েকদিন পরে মাহে রমজান আসতেছে, মাহে রমজান প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের উপর ফরজ জারি করে দিয়েছেন তিনি কে? হজটা মানতে হবে, রোজাটা পালন করতে হবে, নামাজ আদায় করতে হবে, সবগুলো অর্ডার আল্লাহ। মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে, সেই অর্ডারটাও কার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও মুসলমান মায়ের সাথে আচরণ, বাবার সাথে সুন্দর আচরণ, মায়ের খেদমত, বাবার খেদমত আমাদের করার প্রয়োজন আছে না নেই? এই কোরআনে মহাগ্রন্থ কোরআনে যত জায়গায় আল্লাহর কথা বলেছেন, প্রায় অনেক জায়গায় আল্লাহর কথা বলার পরে মা বাবার কথা বলেছেন। আল্লাহু আকবার বলুন। সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আনিশকুর লি, বান্দা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালিওয়ালিদাইনি ওয়ালিওয়ালিদাইয়া, তারপরে তোমার মা বাবার শুকরিয়া জ্ঞাপন করো। সুবহানাল্লাহ পড়বেন। আল্লাহ রাসূল একদিন তালিম দিচ্ছিলেন, ওই তালিমের মাজলিসে বিশ্বনবীর সাহাবী প্রশ্ন করলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير أي الأعمال أحب إلى الله
আল্লাহর কাছে কোন আমলটা উত্তম? আল্লাহ নবীজি বলছেন সময় মতো নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে উত্তম আমল। সুবহানাল্লাহ বলুন। আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়াটা আল্লাহ পছন্দ করেন। শুধু পছন্দ নয়, সময় মতো নামাজ আদায় করাটা মুমিনের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। সূরা নিসার 103 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয় নামাজ আল্লাহ তাআলা মুমিনদের উপরে নির্ধারিত সময় ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন ভাইরা আমার। কিন্তু আমাদের মায়েরা জোহরের নামাজ আসরের সময় পড়ে, আসরের নামাজ মাগরিবের সময় পড়ে, এমন আছে না নাই? কিন্তু আমার ভাইয়ের মায়েরা তোমাদেরকে বলে যাই, জোহরের নামাজটা দেরি করছ, যদি তুমি জোহরের সময় হয়ে যাওয়ার পর নামাজটা না পড়ো, আসরের সময় পড়বা, এই চিন্তা করলে আসরের আগে যে তোমার ইন্তেকাল হয়ে যায়, জোহরের নামাজটার হিসাবটা তুমি কিভাবে দিবা? কথা বলো ঠিক কিনা? তবে এই ক্ষেত্রে মায়েদের নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের বাবাদের কিছু সহযোগিতার প্রয়োজন আছে না নেই? দুপুরে খাবারটা দেরি হয়ে গেলে মায়েদের সাথে বকাবকি করে, ঝগড়া করে এমন নারী সমাজে আছে না নাই? দুপুরে খাবার একটু লেট করে খাবেন, তারপরে স্ত্রীকে বলবেন তুমি নামাজ আদায় করো। কথা বলো ঠিক কিনা? স্ত্রীর সাথে যে স্বামী যত বেশি ঝগড়া করে, স্ত্রী ততটা বাধ্য হয়ে নামাজ দেরি হোক তারপর খাবারটা আয়োজন করে। কথা বলো ঠিক কিনা? স্বামী যে বলে প্রিয় তোমার স্ত্রী নামাজ আগে খাবার পড়ে, তোমার নামাজ পড়তে গিয়ে খাবার দেরি হলে আমি এই জন্য তোমার সাথে কোনো বকাবকি করবো না, প্রয়োজনে তোমার খাবার রান্না আমি সহযোগিতা করবো। ছেলে বলো ঠিক কিনা? বিশ্বনবী রাষ্ট্রীয় কাজ সমাপ্ত করে যখন বাসায় ফিরতেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্নায় দেরি হয়ে গেলে বিশ্বনবী মা আয়েশার সাথে রান্নায় সহযোগিতায় নেমে যেতেন। সুবহানাল্লাহ। নির্ধারিত সময় নামাজ আদায় করা ফরজ। আলোচনায় ওদিকে যাচ্ছি না। আমার পূর্বে আতিকা দুইবার অত্যন্ত চমৎকার ভাবে নামাজ নিয়ে আলোচনা করেছেন। ওই আলোচনাগুলো, ওই কথাগুলো শুনলে পরে আপনার জীবন সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাল আহাব্বু ইলাল্লাহ, তারপর কোন আমল আল্লাহর কাছে উত্তম? নবীজি বলছেন বিরুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সুন্দর আচরণ। সুবহানাল্লাহ। মা বাবার সাথে সুন্দর আচরণ আল্লাহর কাছে উত্তম। অর্থ বাড়লে দান করতে পারবেন, হায়াত বাড়লে নেক আমল করতে পারবেন, অর্থ বাড়লে সাদকা করতে পারবেন, মানবতার কল্যাণে খরচ করতে পারবেন, হায়াতটা বাড়লে মানবতার কল্যাণে আপনার এক কদম এগিয়ে যেতে পারবেন। এই জন্য অর্থ বাড়া এবং হায়াতটা বৃদ্ধির প্রয়োজন আছে নেই? অর্থ যদি বাড়াতে চাও, হায়াত যদি বৃদ্ধি করতে চাও মুসলমান, নবীজি বলছেন দুটি আমল করতে হবে। কয়টি আমল? আরো জোরে কয়টি আমল? আরো জোরে কয়টি আমল? এভাবে আঙ্গুল দেখেন, কয়টি আমল? আরো জোরে কয়টি আমল? দুইটি আমল করলে পরে অর্থ বাড়বে, দুইটি আমল করলে পরে হায়াতটা বেড়ে যাবে। তাহলে আজকের মাহফিল থেকে, এই কোরআনের মাজলিস থেকে দুটি আমল করতে রাজি আছেন না নাই? বিশ্বনবীর জলিত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يمد له في عمره ويزداد له في رزقه, যদি তোমার হায়াতটা বাড়াতে চাও, যদি তোমার অর্থ বাড়াতে চাও, তোমার প্রথম কাজ, তোমার প্রথম দায়িত্ব ফালিবাররা ওয়ালিদাইন, প্রথম নম্বর দায়িত্ব যে তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করা, মা বাবার খেদমত করা। বলে সুবহানাল্লাহ। ও মুসলমান, তোমার অর্থটা কোন জায়গায় খরচ করবা, সেই ওয়ার্ডার, সেই নির্দেশনা, সেই হিকমত, সেই কৌশল যিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ধনভাণ্ডার থেকে যত ধরনের ভালো কাজ, যত ধরনের কল্যাণময় কাজ রয়েছে, ওই ভালো কাজের মধ্যে আমার অর্থটা কোন জায়গায় ব্যয় করবো, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে নির্দেশনা দিয়ে দিন। আল্লাহু আকবার বলুন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের প্রশ্নের জবাবে আল্লাহর সাথে সাথে জিবরিল আমিনের মাধ্যমে আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআন কারীমের সূরা আল বাকারা 215 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা বাকারা 215 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন,
ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অর্থ ভান্ডার থেকে কোন রাস্তায় ব্যয় করব? আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানিয়ে দিন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। সর্বপ্রথম তোমার মা বাবার জন্য অর্থটা ব্যয় করো। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ মসজিদ দান করে এটা বলে নাই, মাদ্রাসা দান করে এটা বলে নাই, গরিব অসহায়কে দান করে এটা বলে নাই। এই আয়াতের শুরুতে আল্লাহ বলছেন মা বাবার জন্য অর্থটা ব্যয় করো। সুবহানাল্লাহ বলো। কার কথা? আর যদি বলুন কার কথা? মা বাবার জন্য অর্থ খরচ করলে অর্থ যিনি বাড়াবেন তিনি কে? তাহলে অর্থ যদি বৃদ্ধি হয়, বাংলাদেশের মানুষ সুদের উপরে টাকা লাগায় অর্থ বাড়ানোর জন্য না কমানোর জন্য? আর যদি বাড়ানোর জন্য কমানোর জন্য, সেই সুদের উপরে অর্থ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, আর মা বাবার পিছনে অর্থ খরচ করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। আমার জান্নাত তোমার না রুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত আর না হয় জাহান্নাম। এখন আপনি জান্নাতে নেওয়ান হতে চান নাকি জাহান্নামে উপযোগী আমল করতে চান? সিদ্ধান্ত আপনার। চিল্লা বলো ঠিক না? আল্লাহ নবী বলেন, তারপর বলছেন মা বাবার খেদমত করলে হায়াতটা বেড়ে যাবে, অর্থটাও বেড়ে যাবে। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে প্রতি আত্মীয় স্বজনের হক আদায় করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করা। আর যেমন সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করলে তোমার হায়াতটাও বেড়ে যাবে, অর্থটাও বেড়ে যাবে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন? আর যেমন করবেন, কারা কারা করবেন আমার আল্লাহ একটা সাক্ষী দেখেন। হাত জাগান, লিল্লাহি তাকবীর। আমরা শুকর আল্লাহ আমাদেরকে মা বাবার খেদমত করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে সুন্দর আচরণ, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। অর্ডারটা করেছেন কে? সমাজের মধ্যে এমন কিছু যুবক পাওয়া যায়, স্ত্রীর কথা শুনে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, স্ত্রীর কথা শুনে মাকে পান সুপারির টাকা দিতে চায় না। 3 জন ভাই থাকলে 4 জন ভাই থাকলে মায়ের অর্থ, মায়ের ওষুধের অর্থের জন্য ভাগাভাগি করে, এমন যুবক সমাজে আছে না? এটা করা যাবে না, এটা করা যাবে না। বরং প্রতিযোগিতা করতে হবে। আমি আমার মাকে 3 মাস নয় পুরো বছর আমার মাকে আমি খাওয়াবো। তোমাদের ভাইদের মন চাইলে যখন মন চাইবা নিয়ে যাবা, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার মা আমার কাছে থাকবে। ঠিক কিনা? সকল ভাই এমন প্রতিযোগিতা করবেন। নেক আমলের জন্য প্রতিযোগিতা করার জন্য অর্ডার করেছেন কে? তোমরা প্রতিযোগিতা করো। তোমার মনে পড়ো মা বাবার পিছনে অর্থ ব্যয় করার জন্য প্রতিযোগিতা করার রাজি আছেন না নাই? মুসলমান সময় স্বল্প, ব্যাখ্যা দিকে যাচ্ছি না। তারপরে বলছেন ওয়াবিদিল কুরবা, তোমার আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ। ভাইয়ের সাথে বোনের সম্পর্ক আছে না নাই? কিন্তু বোনের হক দেয় না এমন ভাই আছে না নাই? বোনের হক মেরে দেয়, বোনের হক দলিল করে নিজের নামে নিয়ে যায় এমন যুবক আছে না নাই? বোনের হক দেয় না এমন হাজি সাহেব আছে না নাই? বোনের হক না দিয়ে মসজিদে দান করে, বোনের হক না দিয়ে যাকাত প্রদান করে, বোনের হক না দিয়ে রাস্তায় দান করে, বোনের হক না দিয়ে সমাজ সেবামূলক কাজে অর্থ ব্যয় করে, এমনও মানুষ সমাজে আছে না? আজকের আলোচনা থেকে শুনে নাও মুসলমান, তুমি বোনের হক দিবা না, তোমার জান্নাত নাই। নাউজুবিল্লাহ বলেন। বোনের হক দাও নাই, তুমি হাজি সাহেব, তোমার কোনো 2 পয়সার মূল্য নাই, তোমার জান্নাত নাই। বোনের হক দাও নাই, তোমার দান সাদাকা তোমার কোনো কাজে আসবে না। চিল্লাইয়া বলেন নাউজুবিল্লাহ। একজন ভাই যে সম্পদ পাবে, 2 জন বোন সেই পরিমাণ সম্পদ পাবে। এই ফতোয়া, এই আইন যিনি করেছেন তিনি কে? আল্লাহ তাআলা। সূরা নিসা কোন সূরা? আর জোরে বলুন। সূরা নিসার 11 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিল্লাকারি মিসলু হাযযিল উনসায়াইন।
একজন ভাই যে পরিমাণ সম্পদ পাবে, দুইজন বোন সেই পরিমাণ সম্পদ পাবে। সুবহানাল্লাহ বলুন। বোনের হক না দিয়ে তুমি হজ করছো, তোমার হজ কাজে আসবে। বোনের হক না দিয়ে মসজিদে সিমেন্ট দিচ্ছ, মসজিদে উন্নয়নমূলক কাজে সহযোগিতা করছো, তোমার কোনো কাজে আসবে না। কারণ সূরা নিসার 11 নম্বর আয়াতে বলছে বোনের হকটা দাও। বোন থেকে মাপও নাও নাই, ক্ষমাও নাও নাই, তোমার আল্লাহর একটি আয়াত অস্বীকার করার কারণে তোমার তো ঈমানে নাই। কথা বলে ঠিক কিনা না? ও মুসলমান ভাইরা, আল্লাহ নবী বলেছেন লা তাদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার বিচ্ছিন্নকারী জান্নাতে পৌঁছতে পারবে না। নাউযুবিল্লাহ বলেন। এখন ভাইরা, বোনের হকটা দেওয়ার প্রয়োজন আছে, কিন্তু বোনের হক না দিয়ে যতই হজ করেন, যতই উমরা করেন, যতই দান সাদাকা করেন, জান্নাতে পাওয়ার, জান্নাতে পৌঁছানো, জান্নাতে যাওয়ার চিন্তা করাটাই আপনার জন্য বোকামি। নাউযুবিল্লাহ বলে। وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين। এতিমের হক দেয় না, এতিমের সাথে সুন্দর ব্যবহার করে না, এমন হাদিস আছে নেই? ভাই মারা গেছে, বাতিজারা ছোট, বাতিজা তেমন আর কিছু করতে পারে না, এই জন্য ভাইয়ের হকটা নিজের নামে দলিল করে নিয়ে যায়, এমনও হাদিস সাহেব আছে না? নাই। হাদিস সাহেব নয়, উদাহরণ দেওয়ার জন্য বলছি, এমনও আল্লাহর গোলাম জমিনে আছে না? মুসলমান যারা এতিমের হক মেনে দেয়, এতিমের সম্পদ যারা দেয়, এতিমের হক যারা আত্মসাৎ করে, তারা মূলত এতিমের সম্পদ আত্মসাৎ করে না, তারা মূলত জাহান্নামের আগুনকে আত্মসাৎ করে নেয়। মহাগ্রন্থ আল কোরআন, এটা কাদের সংবিধান? এটা আমাদের সংবিধান, আল্লাহর দেয়া কোরআন। আল কোরআন দাস্তুরুনা, কোরআন আমাদের সংবিধান। এই কোরআন আল্লাহ তাআলা বলছেন মহাগ্রন্থ আল কোরআনের সূরা নিসা 10 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসা 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, নিশ্চয় যারা অন্যায়ভাবে জুলুম করে এতিমের সম্পদ গ্রহণ করে নেয়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা মূলত এতিমের সম্পদ গ্রহণ করে না, তারা মূলত জাহান্নামের আগুন গ্রহণ করে নেয়। নাউযুবিল্লাহ বলে। আমার ভাইয়েরা, বিশ্বনবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড় প্রান্তরে উহুদের যুদ্ধে হযরত সাদ যুদ্ধে শহীদ হয়ে গেলেন। যুদ্ধে শহীদ হয়ে যাওয়ার কারণে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটি কন্যা সন্তান ছিল। আমরা বলি লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। 14 গ্রাম নজমিয়া মাদ্রাসার সম্মানীয় অধ্যক্ষ সাহেবের আগমন।